नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले सकलके स्वागत। आज के आपनादेर संगे शेयर करब बेसनेर लाड्डुर खूबई सहज एकटी रेसिपि। मात्र कयेकटी उपकरण दिए खूब सहज भावेई एई बेसनेर लाड्डू तैरी करे नेওয়া যাবে। एतटाई सहज जे एकबार देखले जे केउ एई लाड्डू खूब सहजेई बाड़ीते तैरी करे निते पारबे। बेसनेर लाड्डू तैरी करार जोन्नो प्रथमेई आमि बेसनगुलो भेजे नेब। सेई जोन्नो एकटा फ्राई पैनेर मध्ये 1.5 কাপ परिमाण बेसन निये निচ্ছি। एखाने किन्तु 300 ग्राम बेसन आछे। एबार ग्यासेर आँचटा मिडियाम फ्लेमे रेखे बेसनेर कालारटा चेंज हওয়া पर्यन्त बेसनगुलो भेजे नेब। बेसनेर मধ্যে যখন একটা বাদামি কালার চলে আসবে তখন বেসনগুলো নামিয়ে নিয়ে একটা চালনির মধ্যে চেলে নিতে হবে। সবগুলো বেসন আমি একইভাবে চেলে নেব। তারপরে চাশনি তৈরি করার জন্য যেই কাপ দিয়ে মেপে বেসন নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নরমাল জল। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে চাশনি তৈরি করে নিতে হবে। চাশনির মধ্যে যখন একটা আঠা ভাব বা একতার চলে আসবে তখন বুঝতে হবে চাশনি আমাদের একদম রেডি হয়ে গেছে। দুটো এলাচ আমি চাশনির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। চাশনির মধ্যে একটা আঠা ভাব চলে এসেছে, চাশনি আমাদের লাড্ডু তৈরি করার জন্য একদম রেডি। অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। চাশনি কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না, তাহলে বেসনের লাড্ডু তৈরি করতে গেলে বেসনগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। চাশনির মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট 2 বাটি ঘি। ঘি দিয়ে চাশনির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপরে চেলে রাখা বেসনগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বেসনের গুঁড়োগুলো দিয়ে চাশনির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। বেসনের লাড্ডু কিন্তু আমরা কম বেশি সবাই খেতে খুবই পছন্দ করি। বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাশনির সাথে বেসনের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। প্যান থেকে উঠে আসছে বুঝতে হবে আমাদের লাড্ডু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এবার হাত দিয়ে গোল গোল করে লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। হাতে গরম সহ্য করা যায় ঠিক এই পর্যায়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, ঠান্ডা কিন্তু করা যাবে না। বেসনগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, লাড্ডু কিন্তু তৈরি হবে না। একইভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি। লাড্ডুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আশা করি লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।